সব গল্প রূপকথা হয় না, কিছু গল্প হয় জীবন্ত আতঙ্ক। উত্তরবঙ্গের এক নির্জন রাস্তার এক রাতের অভিজ্ঞতা, যা আজও আমাদের তাড়া করে বেড়ায়। চলুন শোনা যাক মহাস্থানগড়ের সেই অন্ধকার রাতের গল্প। কিছু গল্প কেবল গল্প নয়, কিছু শব্দ কেবল কল্পনা নয়, অশরীরী আতঙ্ক আর লোহমশক রহস্যের খুঁজে আমি ভেলকে গেছি, যেখানে ভয় শেষ কথা। ঘটনাটা গত বছর শীতের। আমি আর আমার বন্ধু আকাশ বাইক নিয়ে বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। মহাস্থানগড় পার হওয়ার পর রাস্তাটা বেশ নির্জন হয়ে যায়। দুই পাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে বিশাল সব পুরনো গাছ। কুয়াশায় সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই আকাশে বাইকটা নষ্ট হয়ে গেল। চারপাশটা কেমন জানি থমথমে হয়ে উঠল। আমরা রাস্তা ধারে বাইকটা নিয়ে দাঁড়ালাম। আকাশ ইঞ্জিনে হাত দিয়ে বলল, গরম তো হয়নি। বুঝলাম না হঠাৎ কেন বন্ধ হলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, দূরে একটা ঝোপের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনে হলো সাদা শাড়ি পরা কোনো মহিলা। আমি ভাবলাম এই রাতে এখানে কে আসবে। একটু ভালো করে তাকাতে দেখলাম মহিলাটি নেই। ভেবে নিলাম মনের ভুল। কিন্তু কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাশের বড় রেন্টি গাছটা থেকে একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ এলো, যেন কেউ জোরে নখ দিয়ে গাছের আঁচড় কাটছে। আকাশ আকাশ তখন ঘামছে। সে ফিসফিস করে বলল, দোস্ত, বাইকটা তো স্টার্ট হচ্ছে না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমি পিছে তাকাতেই কলিজা শুকিয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে সেই মহিলাটা দাঁড়িয়ে আছে, কিন্তু কিন্তু তার কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া। তার তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগলো। তার হাঁটার শব্দ নেই, কিন্তু চারপাশের বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে গেল। আমরা যান বাজি রেখে বাইক ঠেলতে শুরু করলাম। হঠাৎ বাইকটা স্টার্ট নিল। আমরা যখন গতি বাড়ালাম, আমি লুকিং গ্লাসে দেখলাম সেই মহিলাটি রাস্তার উপর দিয়ে উঠছে না। সে মাকড়সার মতো চার হাত পায়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে আমাদের বাইকের দিকে ছুটে আসছে। তার মুখ থেকে বিকট হিস হিস শব্দ বের হচ্ছিল, যা কুয়াশা করে আমাদের কানে লাগছিল। আমি শুধু আমি শুধু চিৎকার করে বললাম, আকাশ, আকাশ, থামবি না, থামবি না, তুই একদম থামবি না। পরদিন সকালে আমাদের জ্ঞান ফিরল। আমরা দেখলাম একটা পুরনো মাজারের পাশে বাইক সহ পড়ে আছি। স্থানীয় লোকজন জানালো, ওই বাঘটাতে নাকি অনেক আগে এক মহিলা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যেই রাতে প্রতীকদের সাথে এভাবেই তাড়া করে। আজও রাতে একা একা ওই রাস্তা দিয়ে গেলে আমি সেই হিসি শব্দটা কানে শুনতে পাই। হয়তো সেই অতৃপ্ত আত্মা এখনো সেখানে কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হয়তো পরের শিকারটি আপনিও হতে পারেন। পরবর্তী হাড় হিম করে গল্প শুনতে ভেলকিবাজের সাথেই থাকুন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কখনো একা আসে না।